বুঝলি কাউসার, এইবারও এলাকার সবচেয়ে বড় গরুটা কিনে নিতে হইব, কারণ আমরা এসে জমিদারি বংশ। শুধু খাটো যদি গরু নেই তাহলে আমার মান সম্মান থাকবো। আমরা মনে হয় হাটের মধ্যে তাড়াতাড়ি আয় পড়ছি, আর পরে অনেক দরকার আছিল। বড় গরু কই? বড় গরু কোন দিকে গেলে পামু? হুজুর দেখেন, ওই যে একটা বড় গরু। হেডারে নই যাই। এই কালা গরুটা হচ্ছে লাল গরুটাই বড় বেশি। কেউ ভাই, গরু কি বিক্রি করবেন? বিক্রি করার লেগে তো হাটে লইছি। আপনাকে গরু দেন, পছন্দ হয়নি? পছন্দ তো হয় ওই, তবে মিয়া ভাই, ইয়ার চেয়ে বড় গরু হাটের মধ্যে উঠবো নাকি? অন্তরিত আমারটাতে বড় গরু আমি হাটও দেখছি না, আর আমি সবচেয়ে বড় বড় গরু হাটে উড়াই। দেখেন ভাই, এর থেকে বড় গরু যে হাড়ে উঠে থাকে আঙ্গর কইতারেন। এটা কিনে নেওয়ার পর যদি হাটে বড় গরু উঠে, পরে কিন্তু আপনার গরু আপনার ফেরত দিমু। এটা আবার কেমন ধরনের কথা? পরবর্তীতে তো বড় গরু উঠতেও পারে, এই কারণে কি কিনা গরু ফেরত নন যাবো? এটা আপনি বুঝতেন না। আঙ্গ গ্রামের মধ্যে হুজুরের সব থেকে বড় গরু কুরবানি দেয়। এখন হুজুরের থেকে যদি কেউ বড় গরু কুরবানি দেয়, আঙ্গ হুজুরের কি মান সম্মান থাকবো? কুরবানি তো কুরবানি হই, গরু কি কেউ প্রতিযোগিতা লেগে কিনে? গরু কিনে আল্লাহর সন্তুষ্টির লেগা। তোর এত তা বুঝো লাগতো না। গরু আমি প্রতিযোগিতা লেগে কিনমু না আল্লাহর সন্তুষ্ট লেগে কিনমু? কিরে, এই গরুটা কিনমু নাকি? কিনা লন, যেহেতু এর চেয়ে বড় গরু হাড়ে নাই, এই গরুটা জন্য কেউ কিনে নেগা। এর চেয়ে বড় গরু যদি হাড়ে না উঠে, পরে তো আপনি ছোট গরু কিনে আলো যেতে হইব। আর আল্লাহ দিল আপনার টিয়া পয়সার কোনো অভাব নাই। বড় গরু উঠলে পরে এটাও কিনে আলো যাবেন। তুই একদম ঠিক কথা কইছস। তোমার গরুর দাম কও। গরুটা নিলে একবারে 2,10,000 লাগবো। কি এর 2,10,000? 1.5 লাখ দিয়ে দিয়ে দেন। না না, এত কমে গরু বেচতাম না। গরুর একটা খরচ আছে না? আমি যে এত বছর ফালছি, আমার একটা পরিশ্রম আছে না? আপনি আর কথা বাড়ায়েন না, আর 10,000 টাকা দিমুনে দিয়ে দেন। যদি নেন আর 10,000 টাকা কম রাখ মনে। এই মিয়া, আপনি কাল লগে এত মুলামালি করতেছেন, যেটা বেচবেন এটা কোন? যেহেতু নিবেন ওই একবার 1,80,000 লাগবো, এর নিচে একটিও কম পারতাম না। গরু নিয়ে টাকা উঠাও, আর কোনো কথা নাই। 1,80,000 দিমু। আচ্ছা ঠিক আছে বড় ভাই, গরুটা টাকা উঠাও। হুজুর, আর কিছুদিন পর তো কুরবানির ঈদ। যদি আমার বেতনটা দিয়ে দিতেন অনেক ভালো হইতো। তোরে ওই দিনও কইছি বেতন দিয়ে দিমু, তোর কানে দেখে যায় না? এক কথা বারবার কি লিখে কস? হুজুর কইলাম হলে না, তারপরও ক লাগে। জীবতলে কিছু কেনাকাটা করণ লাগতো না। আবার মুরফে কথা কস। কইছি তো তোরে টেয়া দিমু, কালকে সকালে টেয়া নিস। আয়। হুজুর, আরেকটা কথা কইতাম, যদি কিছু না মনে করেন। না কইলি কি? তোরা তো সারাদিন কইতেই থাকস, কি কবি ক? হুজুর, বেয়াদবি মাফ করবেন। আপনি যে কুরবানি দেওয়ার লেগে 2টা বড় বড় গরু কিনছেন, আপনি যে কুরবানি দিবেন, যদি জাকাত না দেন তাহলে তো আপনার কুরবানি হইতো না। এখন তুই কইতেছস আমি জাকাত না দিলে আমার কুরবানি হইতো না? হ, আমি মসজিদের হুজুরের কাছ থেকে শুনছি, আপনার কাছ থেকে যদি কেউ ফাওনা দেয়, ওই ফাওনা টাকা আগে পরিশোধ করতে হইব। আল্লাহ তো আপনার অনেক টাকা পয়সা দিছে, ওই টাকা পয়সার উপর নির্ভর করিয়া জাকাত দিতে হইব। আর এটা হচ্ছে আমাদের ইসলামের নিয়ম। আর আপনার কাছে তো অনেকে টাকা পয়সা ফাওনা আছে, ওই এগুলো আজকালকার ভিতরে পরিশোধ করে দিয়ালান। আজকাল কালকার বিতে পরিশোধ করে দেলাইতাম, নয়তো আমার কুরবানি হইতো না। এখন আমি তোর গোলাম না তুই আমার গোলাম? ইমন মিলে কইতাছস যেমন আমি তোর গোলামি দেখাডি। হুজুর, আপনি আমারে ভুল বুঝতেছেন। তুই আমারে বুঝ দরকারা, আর এত বুঝস দেখেই তো আজকে আমার গোলামি খাড়স। আর নয়তো তো তুই আমার জায়গায় থাকতি। আজকাল তোর জ্ঞান আমার শোনা লাগে। বালাতে আশেপাশে কেউ দেখছে না? আর নয়তো আমার মন চমনটা কই গেলইলে তুই অনে আমার বাড়িতে বাড়বি। আর কোনো দিন যাতে আমার বাড়ি আশেপাশে না দিই, যা। এখন না যাইলে কিন্তু গার্দা কাদা বার করে দিমু। হুজুর, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আমার না ভুলের কোনো মাফ হয় না, যা যা কইতেছি। হুজুর, আমার বেতনটা দিতেন না? বেতন নিবি? এই নে বেতন। বুঝলি দাদা, এক সময় আমার অনেক কিছু আছিল, আস্তে আস্তে আমার সব কিছু শেষ হয়ে গেছে গা। দাদা, এতে করে এই বুঝলাম ধন সম্পদ নিয়ে অহংকার করতে নাই। ঠিক কইছস নাতি, তোর জন্য আমার মন ভরা দোয়া রইল। দোয়া করি তুই যাতে অনেক ধন সম্পদের মালিক হস। কিন্তু দাদা, তোর যদি অনেক টাকা পয়সা হয়, আমার মতো কিন্তু অহংকারই হইস না। অহংকার হইলে পরে তোর কিন্তু সব শেষ হয়ে যাবো গা। না দাদা, তুমি যেই ভুল করছো, এই ভুল আমি কোনো সময়ই করতাম না। দেখছ আমার নাতির কত জ্ঞান বুদ্ধি। ওই সময় যদি আমার এত জ্ঞান বুদ্ধি থাকতো, আমার এই অবস্থা হইতো না রে নাতি। আমার এই অবস্থা হইলে না।